খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা ও গুজব ছড়িয়েছে তার বড় অংশই চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছে। বিশেষ করে ক্লিনিক্যাল ডেথ শব্দটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। মানে অনেকে মনে করেন তিনি আগেই মারা গেছেন, ঘোষণা এখন করেছে। চিকিৎসা বিজ্ঞানে প্রকৃত অর্থে ক্লিনিক্যাল ডেথ নামে কোনো স্বীকৃত টার্ম নেই। মেডিকেল সায়েন্সে যেটি প্রচলিত নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত সেটি হলো ব্রেইন ডেথ, যেখানে মস্তিষ্কের কার্যক্রম সম্পূর্ণ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত মারাত্মক আঘাত, ব্যাপক ব্রেইন হ্যামারেজের ফলে এমন অবস্থার তৈরি হয়। এই দুই অবস্থার কোনোটি চিকিৎসকদের পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক জীবনশক্তি ছিল অসাধারণ। একই শারীরিক পরিস্থিতিতে অনেক মানুষ অনেক আগেই জীবন হারাতেন, তবে বিশ্বাস করা হয় তার দৃঢ়তা এবং আল্লাহর নির্ধারিত তকদিরের কারণেই তিনি দীর্ঘ সময় লড়াই করে গেছেন। একইভাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একজন আপোষহীন নেত্রী। নেটিজনরা মনে করেন কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে একমত না হতে পারলেও তিনি রাজনৈতিক সংগ্রামী ও আপোষহীন হিসেবে একটি সর্বজনীন সম্মানের জায়গায় অবস্থান করেন। বাংলাদেশি সমাজে গুজব ও গল্পে বিশ্বাস করার প্রবণতা নতুন নয়। অতীতে চাঁদে দেখা এমন কথাও কিন্তু অনেকে বিশ্বাস করেছেন। সেই একই মানসিকতা থেকেই অনেকে ধরে নিয়ে মনে করেছেন খালেদা জিয়া আগেই মারা গেছেন, যা বাস্তব নয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে তার এই অবস্থা সংকটাপন্ন, কথা কিন্তু আগেই বলা হয়েছিল। তবে কতদিন মানুষ বেঁচে থাকবেন সেটি কিন্তু একমাত্র আল্লাহই জানেন। কিন্তু মৃত্যুর মতো সংবেদনশীল মুহূর্তে গুজব নয়, প্রার্থনাই হওয়া উচিত মানুষের শেষ আশ্রয়। তানভীর লিমন, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।